দর্শকবৃন্দ, একটি বাড়ি তৈরির কাজে বা একটি দেওয়াল নির্মাণের কাজে আমাদের কতটুকু ইটের প্রয়োজন হবে সেই বিষয়ের উপর আজ আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা যদি আগে থেকে জানতে চাই আমাদের সেই কাজে বা সেই বাড়িতে কতটুকু ইটের প্রয়োজন হবে, তাহলে অবশ্যই আমরা একটি সূত্রের মাধ্যমে জেনে নিতে পারবো আসলে আমাদের কতটুকু ইটের প্রয়োজন হবে। আসুন দেখে নেওয়া যাক আসলে সূত্রটি কি। সূত্রটি হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর এই সূত্রের মাধ্যমে আমরা জেনে নিতে পারবো আসলে আমাদের কতটুকু ইটের প্রয়োজন হবে। তাহলে আমি এখানে অনুমানিক একটি ওয়ালের চিত্র অঙ্কন করছি। এটা হলো আমাদের একটা অনুমানিক ওয়াল, আর সেই ওয়ালে কতটুকু ইটের প্রয়োজন হবে সেটা আমরা বাইর করব। প্রথমে আমরা ওয়ালের দৈর্ঘ্যটা অনুমানিক লিখে নিচ্ছি। দৈর্ঘ্যটা আমরা অনুমানিক ধরে নিলাম 10 ফিট। প্রস্থের ব্যাপারে পরে আসছি। এবারে আমরা চলে যাচ্ছি উচ্চতায়। উচ্চতা আমরা অনুমানিক ধরে নিচ্ছি 10 ফিট। এখন প্রশ্ন হলো এই ওয়ালটি যে আমরা গাঁথনি করব সেটা 10 ইঞ্চি করব না 5 ইঞ্চি করব। যদি আমরা 10 ইঞ্চি করি তাহলে প্রস্থের জায়গায় এক মাপ হবে, আর যদি 5 ইঞ্চি করি তাহলে সেই মাপটা পরিবর্তন হবে। আমরা প্রথমে এই 10 ইঞ্চির ফর্মুলাটা বাইর করব, বা 10 ইঞ্চিতে আমাদের কতটুকু ইটের প্রয়োজন হবে সেই বিষয়ে আমরা দেখে নিচ্ছি। ধরে নিন আমরা এই ওয়ালটা 10 ইঞ্চি গাঁথনি করব, আমরা ইটগুলা এইরকম বসাবো, এইরকম। অর্থাৎ আমরা যদি ওয়ালটাকে সামনে থেকে দেখি তাহলে আমরা ইটের এই যে মাথা যেটা আছে সেটা দেখতে পাবো, অর্থাৎ হেডার যেটা আছে সেই হেডার অংশটা আমরা দেখতে পাবো। এবারে আমরা দৈর্ঘ্য কত ফুট পেলাম? 10 ফুট পেলাম। প্রস্থটা আমি এখানে পরে লিখছি। উচ্চতাটা আমরা কত পেলাম? 10 ফুট পেলাম। যেহেতু আমরা বলছি এই ওয়ালটি আমরা 10 ইঞ্চি গাঁথনি করছি, কিন্তু আমাদের অত্র এলাকায় যে সমস্ত ইট পাওয়া যায় সেই ইটগুলা 10 ইঞ্চি হয় না, 10 ইঞ্চির জায়গায় 9 ইঞ্চি হয়ে থাকে। 5 ইঞ্চির ক্ষেত্রে সেই ইটটা 4.5 ইঞ্চি হয়ে থাকে। তাই আমরা সেই ওয়ালে যে ইটগুলা লাগাবো সেই ইটগুলা কিন্তু 10 ইঞ্চি হবে না, 9 ইঞ্চি হবে। আর 9 ইঞ্চির হিসাবেই আমরা এখানে কতটুকু ইটের প্রয়োজন হবে সেটা আমরা বাইর করব। এখন প্রশ্ন হলো আমাদের এলাকায় বা যে সমস্ত ইট আছে সেই ইটগুলা কয় প্রকার? ইট সাধারণত অবস্থায় 2 প্রকার, স্ট্যান্ডার্ড ব্রিক, মডুলার ব্রিক। আর সেই মডুলার ব্রিকের সাহায্যে যদি আমরা সেই ওয়ালটা করি তাহলে আমাদের এই যে এখানে 9 ইঞ্চি আছে যেটা সেটা জায়গা মতো থাকবে। আর যদি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে চলে যাই তাহলে এখানে আমাদের ওয়ালের যে প্রস্থ যেটা সেটা কিন্তু 9 ইঞ্চি থাকবে না। তাহলে আমরা দেখে নিই আসলে মডুলার ব্রিকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতাটা কত। মডুলার ব্রিকের দৈর্ঘ্যটা পেলাম আমরা 9 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি গুণন 3 ইঞ্চি। এটা হলো মডুলার ব্রিকের সাইজ। আর এই সাইজের ইট কতটুকু আমাদের এই জায়গায় প্রয়োজন হবে আমরা দেখে নিই। এখানে আমাদের 9 ইঞ্চি আছে, এখানে 4.5 ইঞ্চি আছে, এখানে 3 ইঞ্চি আছে। এবারে আমরা যেহেতু এখানে দৈর্ঘ্যে পেয়েছি 10 ফুট, উচ্চতায় পেয়েছি 10 ফুট, তাই আমরা সেই 9 ইঞ্চিটাকে প্রথমে ফুটে নিয়ে যাব। যদি আমরা ফুটে নিয়ে যেতে চাই তাহলে কি করব? 9 ইঞ্চিটাকে প্রথমে আমরা 12 দিয়ে ভাগ করে নেব। আমরা 12 দিয়ে 9 ইঞ্চিটাকে প্রথমে ভাগ করে নিচ্ছি 0.072 84 6 0 5 12 60। আমরা কত পেলাম? ফুটে 0.75। অতএব আমরা প্রস্থের জায়গায় এখানে আমাদের আসলো 0.75। এবারে আমরা কি করব? এখানে যে দৈর্ঘ্যে 10 ফিট আছে, উচ্চতাও 10 ফিট আছে, প্রস্থে আছে 0.75 ফিট, সেই ফিটগুলোকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। ইঞ্চিতে নিয়ে গেলে আমরা খুব সহজে সেই ইটের হিসাবটা বাইর করে নিতে পারবো। তাহলে আমরা 10 ফিটটাকে যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই তাহলে কত হবে? 120 ইঞ্চি হবে। 10 12 120 গুণন এখানে কিন্তু 0.75 ইঞ্চি আছে। যেহেতু 10 ফিটটাকে আমরা ইঞ্চিতে নিয়ে এসেছি তাই আমাদের এখানে ইটের যে দৈর্ঘ্য যেটা আছে 9 ইঞ্চি আমরা জায়গা মতো দিয়ে দিচ্ছি, অর্থাৎ 0.75 জায়গায় আমাদের 9 ইঞ্চি আসলো। এখানে আমাদের 10 ফিট আছে, 10 ফিটই আমাদের 120 হবে। এখন আমরা কি করব? এখানে থাকা তিনটা সংখ্যাটাকে আমরা প্রথমে গুণ করে নিব। আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটর থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন। আমিও গুণ করে দেখছি আসলে আমাদের গুণফলটা কত বাহির হয়। আমরা এখানে পেলাম 1,29,600। এবারে আমরা কি করব? যেহেতু এখানে আমরা মডুলার ব্রিকের দৈর্ঘ্য প্রস্থটা বাহির করেছি
সেই দৈর্ঘ্য প্রস্থগুলোকে আমরা আবার গুণ করে দেখব আসলে আমাদের কত ইঞ্চি হচ্ছে। এখানে আমাদের কয় ইঞ্চি আছে, 9 ইঞ্চি। 9 গুণন 4.5 গুণন এখানে আমাদের 3 ইঞ্চি আছে। আমরা পেলাম এখানে 121.5। এখন আমরা কি করব, এখানে যে সংখ্যাটি পেলাম অর্থাৎ যে ইঞ্চিতে যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যা দিয়ে আমরা এখানে থাকা 1,29,600টাকে আমরা ভাগ করে নিব। আমরা ভাগ করে দেখছি 121.5। আপনারাও ভাগ করে দেখে নিন, আমিও ভাগ করে দেখে নিচ্ছি। 1,29,600 ভাগ 121.5, অর্থাৎ আমাদের ভাগফল দাঁড়ালো 1.066। এখানে এই যে সংখ্যা যেটা পেলাম সেটা হলো আমাদের ইটের সংখ্যা বা ব্রিকের সংখ্যা। তাই আমরা 10 ইঞ্চির ক্ষেত্রে কতটি ইট পেলাম আমি ধরে নিচ্ছি এখানে শুধুমাত্র 1000 ধরে নিচ্ছি, 1000 পিস। যেহেতু আমরা এই জায়গায় 10 ইঞ্চির হিসাবটা বাইর করছি, এবারে আমরা 5 ইঞ্চির হিসাবটা বাইর করবো। অর্থাৎ একটি 5 ইঞ্চি ওয়াল যদি এই জায়গায় থাকে তাহলে আমাদের কতটুকু ইটের প্রয়োজন হবে। 5 ইঞ্চির ক্ষেত্রে ঠিক আমি আগের অবস্থায় এখানে একটি ওয়ালের চিত্র অঙ্কন করছি। ধরে নিলাম এইটা আমাদের 5 ইঞ্চি ওয়াল হবে। আমরা ইটগুলা এইরকম বসাবো। এখানে যেহেতু আমাদের প্রস্থটা ছিল 0.75, 5 ইঞ্চির ক্ষেত্রে কিন্তু আমাদের সেই প্রস্থের জায়গায় আমাদের অন্য সংখ্যা আসবে, অর্থাৎ পরিবর্তন হয়ে আমাদের এখানে কি আছে 4 হাফ আছে, সেই 4 হাফটা এই জায়গায় আসবে। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যে আমাদের যে সাইজটা আছে সেটা রয়ে গেল, উচ্চতাটাও আমরা আমাদের বরাবর থাকলো, শুধুমাত্র পরিবর্তন হলো আমাদের এই যে প্রস্থ যেটা আছে সেই প্রস্থটা পরিবর্তন হলো। এখানে প্রস্থটা আছে 4.5 ইঞ্চি। তাহলে আমরা দেখে নিচ্ছি, যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য আছে 10 ফুট, 10 ফুটের পরিবর্তে আমরা 1 ইঞ্চিতে নিয়ে গেলে 120 ইঞ্চি হবে, গুণন এখানে আমাদের কত ইঞ্চি আছে 4.1/2 গুণন 120। এখন আমরা কি করব, এখানে থাকা সংখ্যাগুলোকে প্রথমে আমরা গুণ করে নিব। আপনারা গুণ করে দেখে নিন আসলে কত হচ্ছে। আমিও গুণ করে দেখছি, 120 গুণন 120 গুণন 4.5। আমরা কত পেলাম 64,800। আর সেই 64,800কে আমরা কি করব, এখানে থাকা যে ইঞ্চি যেটা পেলাম অর্থাৎ মডুলার ব্রিকের সাইজের যে ইঞ্চিটা পেলাম, প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করে 121.5 ইঞ্চি পেয়েছি। সেই 5 ইঞ্চি দিয়ে আমরা 64,800টাকে আবার ভাগ করে নেব। ভাগ করে নিলে আমরা পেয়ে যাব আসলে আমাদের কতটুকু ইটের প্রয়োজন হবে 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে। আমি ভাগ করে দেখছি, আপনারাও দেখে নিন। এখানে আমাদের টোটাল ইটের প্রয়োজন হলো 121.5, ইট পেলাম 533.33। এখানে আমরা টোটাল ইট পেলাম 5 ইঞ্চির ক্ষেত্রে 533.33, অর্থাৎ 533টা ইট পেলাম। 5 ইঞ্চির ক্ষেত্রে আমরা পেলাম 533.33 পিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 10 ইঞ্চির ক্ষেত্রে আমরা ইট পেয়েছিলাম 1000, 5 ইঞ্চির ক্ষেত্রে আমরা কিছু বেশি ইট পেয়েছি, অর্থাৎ প্রায় 2 গুণ থেকে 33টা ইট আরও বেশি পেয়ে গেছি। এখানে কিন্তু আমরা যে মডুলার ইট ব্যবহার করেছিলাম সেই মডুলার ইটের ক্ষেত্রে আমাদের এই জায়গায় ইটের সংখ্যা 1533 দাঁড়ালো। যদি আমরা এখানে মডুলার ছাড়া যদি স্ট্যান্ডার্ড ব্রিক যেটা আছে সেই স্ট্যান্ডার্ড ব্রিক যদি ব্যবহার করতাম তাহলে এই জায়গায় আমাদের আরও কিছু বেশি ইট লাগতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, সাথে একটা লাইক করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।